প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ব্যাকরণ বা কাওয়াইদুল লুগাতুল আরবিয়া দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় ক্লাস পরিচালনায় আমি আপনাদের সাথেই আছি, মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। আমরা আজকে আলোচনা করব কাওয়াইদ বা ব্যাকরণ নিয়ে। ব্যাকরণটা কী এই নিয়ে আলোচনা করব। এই ক্লাসটাকে আমরা 3টা পর্বে ভাগ করেছি। প্রথম হচ্ছে কাওয়াইদ, এর পরিচয়, এরপরে কাওয়াইদুল লুগাতুল আরবিয়ার প্রকার, এরপরে অনুশীলনী নিয়ে যা শিখলাম তা নিয়ে কিছু প্রশ্ন উত্তর। এবার আমরা কাওয়াইদের পরিচয় নিয়ে আলোচনা করি। কাওয়াইদের শাব্দিক অর্থ কী? কাওয়াইদ শব্দটি আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হচ্ছে নিয়ম কানুন বা বিধিবিধান। আমরা জানি আরবি ভাষা খুবই মধুর্যপূর্ণ একটি ভাষা। এই ভাষার অলঙ্কার খুবই সুন্দর, আর আরবি ব্যাকরণ ছাড়া আরবিকে সঠিক অর্থ অনুধাবন করা একেবারেই অসম্ভব বা সম্ভব নয়। তাই আরবি ভাষাকে সঠিকভাবে বুঝতে হলে আরবি গ্রামার জানা আবশ্যক। আরবি ভাষাকে লিখতে ও পড়তে হলে কতগুলো নিয়মকানুন বা বিধিবিধান অবলোকন বা আলোচনা করতে হয়, আর এই বিধিবিধানকে বলা হয় কাওয়াইদুল আরবিয়া বা আরবি ব্যাকরণ। তাহলে কাওয়াইদ শব্দটি আমরা কী বুঝছি? কাওয়াইদ মানে হচ্ছে ব্যাকরণ, যা দ্বারা নিয়মকানুন জানা হয়, যা দ্বারা বিধিবিধান জানা হয় সেটা। এবার আমরা পারিভাষিক সংজ্ঞা নিয়ে আলোচনা করি। কাওয়াইদের পরিচয়ের পারিভাষিক সংজ্ঞাটা যদি আলোচনা করতে যাই, তাহলে আমরা বলতে পারি যে বিদ্যা অর্জন করলে আরবি ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকে আরবি ব্যাকরণ বা গ্রামার বলা হয়। অথবা যে শাস্ত্র পাঠ করলে বা শিক্ষা করলে ভাষাকে সঠিকভাবে সাজিয়ে এবং সময় উপযোগী করে বলা যায় তাকে আরবি গ্রামার বা ব্যাকরণ বলা হয়। অতএব পরিসমাপ্তিতে আমরা এই কথা বলতে পারি যে বাংলা ভাষার জন্য বাংলা ব্যাকরণ, ইংরেজি ভাষার জন্য ইংলিশ গ্রামার, এরপরে আরবি ভাষার জন্য আরবি কাওয়াইদ বা আরবি ব্যাকরণ পড়া আবশ্যক। তা না হলে আমরা ভাষাকে সুস্পষ্টভাবে লিখতে, বলতে এবং পড়তে পারবো না। এরপরে আমরা আলোচনা করি আমাদের দ্বিতীয় পার্টটা, যেটা আছে কাওয়াইদুল লুগাতুল আরবিয়া এর প্রকার। আকসামুল কাওয়াইদুল লুগাতুল আরবিয়া। আরবি ব্যাকরণের প্রকারভেদ হিসেবে আমরা যদি আরবি ব্যাকরণকে ভাগ করতে যাই, তাহলে 5টি ভাগে ভাগ করতে পারি। সে ভাগগুলো হলো, প্রথমে হচ্ছে আল ইলমুল ইমলা অর্থ বর্ণব্যাকরণ, দ্বিতীয় হচ্ছে ইলমুস সরফ শব্দ গঠন, তৃতীয় হচ্ছে ইলমুন নাহু ইলমের নাহুয়ের আলোচনা, তারপরে ইলমুল বালাগাত অলঙ্কারের আলোচনা, ইলমুল উরুদ ছন্দোপকরণ। এই 5টা প্রকরণ নিয়েই আমাদের কাওয়াইদ বা আরবি ব্যাকরণটা বিভক্ত হয়। এই 5টা জিনিস নিয়ে আলোচনা হয়। একটা হচ্ছে কাওয়াইদুল ইমলা বর্ণব্যাকরণ, দ্বিতীয় ইলমুস সরফ শব্দ গঠন, ইলমুন নাহু নিয়ে আলোচনা, ইলমুল বালাগাত অলঙ্কার শাস্ত্র, ইলমুল উরুদ ছন্দশাস্ত্র। এই 5টা নিয়ে আলোচনা। এবার আমরা আলোচনা করতে যাই ইলমুল ইমলা বর্ণব্যাকরণটা কী। আলোচ্য বিষয়টি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এই বিষয়টি বিস্তারিত বোঝার জন্য যথেষ্ট আলোচনা করা হয়েছে। যেমন ইলমুল ইমলা বর্ণব্যাকরণটা কী? এখানে বর্ণব্যাকরণ দ্বারা আমরা কী বুঝতে পারি? বর্ণব্যাকরণ হচ্ছে আমরা যেমন আরবি হরফগুলো, আমরা যেগুলো আরবি হরফগুলো জানি ওগুলোই হচ্ছে বর্ণ। এই বর্ণ নিয়ে আলোচনাই হচ্ছে বর্ণব্যাকরণের কাজ। দ্বিতীয় হচ্ছে ইলমুস সরফ নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের প্রথম ক্লাসে ইলমুস সরফ নিয়ে আলোচনা হয়েছিল। ইলমুস সরফটা কী? শব্দ গঠন। যে পদ্ধতির মাধ্যমে অথবা নিয়মকানুন বা জ্ঞান দ্বারা আরবি সিগা শব্দ গঠন পরিবর্তন বা রূপান্তর সম্বন্ধে অবগত হওয়া যায় তাকে ইলমুস সরফ বলা হয়। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিশেষ করে ইলমে নাহু এর ফেল অংশে ইলমুস সরফ রূপান্তর প্রক্রিয়া বর্ণিত হয়েছে। এরপর ইলমে নাহু অংশে যে সকল পদ্ধতির মাধ্যমে মারুফ তথা পরিবর্তনশীল পদ ও মাবনি অপরিবর্তনশীল পদ হওয়ার দিক দিয়ে ইসম বিশেষ্য ফেল ক্রিয়া ও হরফ বা অব্যয়ের হরফের অবস্থা বা হরকত অথবা এরাব পরিবর্তন হওয়ার কারণ জানা যায় এবং বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে পরস্পরের সাথে সাজানোর পদ্ধতি সম্পর্কে অভিহিত করা হয় তাকে ইলমে নাহু বলে। এরপরে আমরা যাই ইলমুল বালাগাত নিয়ে। যে সকল নিয়মকানুন ও পদ্ধতি দ্বারা সাবলীল এবং সুন্দরভাবে আরবি ল্যাঙ্গুয়েজ ভাষা গুছিয়ে বা সাজিয়ে বলা যায় তাকে ইলমুল বালাগাত বা অলঙ্কার শাস্ত্র বলা হয়। এরপরে হচ্ছে ইলমুল উরুদ ছন্দোপকরণ। যে পদ্ধতির দ্বারা আরবি ব্যাকরণের মধ্যকার বিন্যাস ও প্রয়োগ সম্পর্কে অবগত হওয়া যায় তাকে ইলমুল উরুদ বলা হয়। ইলমুল উরুদ মানে কি? ছন্দোপকরণ নিয়ে আলোচনা করাই হচ্ছে ইলমুল উরুদের কাজ।
মানে যে কোনো কবিতা, যে কোনো ছন্দ, যে কোনো চড়া, এগুলো নিয়ে আলোচনাই হচ্ছে ইলমুল উরুদ তথা ছন্দব্যাকরণের কাজ। আমরা এই ক্লাসটা থেকে আমরা কী শিখলাম? আমরা শিখলাম কাওয়াইদ কাকে বলে, কাওয়াইদুল লুগাতুল আরবিয়া কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ সহ আলোচনা করো। এই দুইটার প্রশ্নই আমরা এই ক্লাসটিতে আমরা পেয়েছি, দুইটার উত্তর। আর যারা এই ক্লাস নিয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন, আমাদের ফেসবুক কমেন্ট করতে পারেন অথবা আমাদের ইউটিউবে কমেন্ট করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাসটি সম্পূর্ণ যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের স্বপ্নবাগান ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।